খঞ্জন পাখি দেখেছেন? খঞ্জন পাখি দেখেননি? খঞ্জন পাখি সবসময় মানে স্থির থাকে না, সবসময় লাফিয়ে চলছে খঞ্জন পাখি। ঠিক মহাজন বলছেন বহির্জগতের খঞ্জন পাখি যেমন তিরিং 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 করে, ঠিক তেমনি আমাদের প্রত্যেকে দুটি 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 আমাদের খঞ্জন পাখি আছে। আমাদের প্রত্যেকে দুটি করে খঞ্জন পাখি রয়েছে। কি সেটা হলো আমাদের নয়ন। সবসময় খঞ্জন পাখির মতো তিরিং 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 করছে এই নয়ন। আস্তে এই নয়নকে আটকাতে গেলে একমাত্র উপায় কি জানেন? এই নয়নকে আটকাতে গেলে তিরিং তিরিং করছে খঞ্জন পাখি। ওই খঞ্জন পাখি তিরিং তিরিং করতে করতে যদি ব্যাগ তার যে ফাঁদ পেতেছে না, ওই ফাঁদে যদি একবার পড়ে যায় তখন কিন্তু ওই পাখি আর তিরিং তিরিং করতে পারে না। ঠিক তেমনি আমাদের এই নয়নরূপ খঞ্জন পাখি একবার যদি গুরু কৃপায় আমার গৌর রূপ দর্শন যদি একবার করে, তাহলে সেই নয়ন আর ওই সিনেমা সিরিয়ালের দিকে আর কখনো নজর যাবে না। ভগবান প্রাণ গোবিন্দের প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে ভাবিতে পারে যেন ফাঁদে হরিণের যেমন সব থেকে সুন্দর শিং, কিন্তু তার ওই শিংটা হলো তার মৃত্যুর কারণ। বাঘ যখন তারা করে হরিণের শিং গাছে জড়িয়ে সে আটকে যায়, তার মৃত্যুর কারণ হলো শিং। ঠিক তেমনি এই আমাদের মনটা হলো হরিণের মতো সবসময় লাফিয়ে চলছে। এই মনটা হরিণের না, যদি আমার গৌর মনোরম ব্যাঘ্র যদি একবার গ্রাস করে, গৌর মনোরম ব্যাঘ্র যদি একবার গ্রাস করে, তাহলে আমরা ওই ফাঁদে পড়ে যাব। কি মায়না এই রূপে উদ্ধারী
Oh
কোটি ধন্যবাদ প্রণাম। যে সমস্ত মায়েদের ঘুম পাচ্ছে ওই সমস্ত মায়ের চরণে একটু বেশি করে প্রণাম। ঘুম পাচ্ছে না কার তো বেশ, তাহলে একটু উলুধ্বনি দেন। ব্রতী হয়েছি বৃন্দাবন লীলা। আজকের লীলার বিষয়বস্তু শ্রীমতী রাধারানী মান ভঞ্জন লীলা ও সংকিনী মিলন। শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন মানের অনেক প্রকার আছে। সমস্ত যত মান সবাই একসঙ্গে আমি গাইব পুরোটা, এবং সংকিনী মিলন। এখন এই দেহটা এখানে রেখে মনটাকে নিয়ে যাবেন হিমালয় শ্রীধাম বৃন্দাবন। সবাই যাবেন তো? সবাই যাবেন? ও মায়েরা, এই দেহটা এখানে রেখে মনটাকে নিয়ে যাবো হিমালয় শ্রীধাম বৃন্দাবনে। কারা কারা যাবেন না একটু উলুধ্বনি করুন। আমাদের বুঝতে পারছেন তো? আমার গাড়িতে জায়গা এত ভক্ত। আমি কি বলেছি? আমি কারা কারা যাওয়ার ইচ্ছা মানে যাবেন না, সবাই যাবেন আসলে আমার কথাটা বুঝতে পারি না, তাই তো? দোষটা আপনাদের নয়, দোষটা কি জানেন? মানুষ যখন ছেলে মেয়ে যখন প্রেম করে, প্রেম বোঝেন তো? বুঝেন না? প্রেম প্রেম যখন প্রেমে পড়ে যায় তখন মানুষের ভুল ভ্রান্তি হয়। কখন কি খায় হয়ে যায়, তাই না? সব ভুল ভ্রান্তি হয়ে যায়। মানুষ যখন প্রেমে পড়ে কখন খায় কখন ঘুমায় কখন কি করে নিজেরাই জানে। চলো মনটা নিয়ে যাবো হিমালয় শ্রীধাম বৃন্দাবন। চলো মধুর বৃন্দাবন। চলো চলো
চলে যায় মধুময় শ্রীধাম নাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণবক্ষ বিলাসিনী শ্রীমতী রাধারানী অষ্টশতী পরিপূর্ণিতা সতীদের নিয়ে গঙ্গায় যমুনায় জল যাচ্ছে। এমন সময় ভগবান শ্রী গোবিন্দ তার শ্রীরাম শ্রীরাম রাম শ্রীরাম সবাই সমাগমকে নিয়ে উত্তর বসু সমাগম করে নিজ অঙ্গনে ঘরে ফিরছে। আস্তে আস্তে হঠাৎ পথমধ্যে দেখা তার
খুব কথা হচ্ছে, কথা কম বলুন। লীলা গান তো, গল্প গান নয়, বলাবলি কীর্তন। খুব ভাষার খেলা, বলাবলি কীর্তন যারা বাংলা অনার্স নিয়ে বিশেষ করে করেছেন, এই বৈষ্ণব সাহিত্য রিসার্চ করেছেন, এই পদাবলী বুঝতে ব্রজবুলি ভাষা কিন্তু বুঝতে গেলে মন দিয়ে কীর্তন শুনতে হয়। একটা ভক্ত কাহিনী করলাম, সে পদাবলী শেখান আলাদা, কিন্তু বৃন্দাবনীরা এই পদাবলীগুলো একটু কঠিন, মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। না বুঝতে পারলে বলবেন কি গাইলে বুঝতে পারলাম না। আসলে কিংবা একদিন বড় রসিক নাগর পদঙ্গ তরু আকারে বৃষভানু ছুটে সখীগণের সাথে যাইতে যমুনার জলে। রাস্তায় মুখোমুখি দেখা, মুখোমুখি দেখা, কিন্তু দাদা বলরাম আছে, দাদা বলরাম আছে, তাই রাধারানীর সাথে কথা বলতে পারছে না। বাড়ির যদি বড় কেউ থাকে, এই যেমন কেউ যদি আপনার এত কথা বললে হয় না, আস্তে 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 পিছনে ছোট ছোট মেয়েদের কথা বলতে করো তো। সত্যি আপনাদের অপূর্ব পরিবেশ এখানে। এই পরিবেশে আজকের দিনে আসতে পারে আমি সত্যি খুব আনন্দ লাগছে, আমি করছি। এত সুন্দর পরিবেশে একটু আস্তে আস্তে কথা, ভগবান মুখ দিয়েছে কথা বলার জন্য, একটু আস্তে কথা বলে দিলেন, অনেক ডিস্টার্ব না, তাই না? একটু আস্তে কথা বলো, চলুন। এই যে আস্তে দেখা দিয়েছি, দাদা বলরাম আছে, তাই কথা বলতে পারছে না। দাদা বলরাম আছে, কথা বলতে পারছে না, তাই কি করলেন? ইশারা করছে, ইশারা। যেমন কোন ছেলে মেয়ে প্রেম করেছে, বাজারে দেখা, যদি তার বাবা মা থাকে সঙ্গে, তাহলে কি করবে? কথা বলতে পারে? তাহলে দূর থেকে চোখে চোখ ইশারা করছে, এখন কথা বলার পাশে মা আছে কিংবা বাবা আছে, ঘরে যাও, ঘরে গিয়ে মিসকল করো, হাতে কথা বলো, ইশারা করছে। মানে বলরাম আছে, এখন কোনো কথা নয়, রসের নগর রসিক সে পদ, রসের নগর রসিক শেখর উপনীত সেই মতে, রাধে ইঙ্গিত দিচ্ছে,
সংকেত দিয়ে চলে গেল। কোথায় সংকেত দিল? কোথায়? কেশ। আচ্ছা, কেশ থেকে হয় কেশর কুঞ্জ, এটা সঠিক কথা, এটা বহিরঙ্গের কথা। কিন্তু ভগবান প্রথমেই মাথায় কেশ স্পর্শ করলেন কেন, এটা বুঝতে হবে। তত্ত্বদর্শীগণ বললেন, শোনো, ভগবান প্রথমে মাথায় হাত দিয়ে সিগন্যাল করছে আমাদের, তোমাদের যাওয়ার সময় এসে গেছে, আর দেরি করো না। তোমাদের ভগবান কোন ব্যক্তির প্রথম ডাক দেন তার মাথার কেশ থেকে একটা একটা করে সাদা হয়। তবুও আমরা বুঝি না, তবুও চিন্তা করে আরো বছর বসে মটন খাবো, চিকেন খাবো, মাথায় কেশ সাদা হয়ে গেছে, শুধু কি যেন দেয় আমারও করতে হবে দুদিন পরে, এসে গেছে সিগন্যাল দিয়েছে দেখছি দিয়ে একটা। কিন্তু এখনো যদি না বুঝতে পারি ভগবান ডাক দিচ্ছে, ভগবানের কোনো দোষ নেই। মাতৃগর্ভে আমরা তো বলেছিলাম, হে ভগবান, মাতৃগর্ভে কুটুম্বিক ধ্বংস সহস্রালী বন্ধন থেকে মুক্ত করো। ভগবান বলেছিল, তোকে যে মুক্ত করবো ভাবে গিয়ে তুই কি করবি? আমরা তো হাসি মুখে বলেছিলাম, ভগবান ভাবে গিয়ে তোমার কোনো গান গাইব। কিন্তু এই মায়ার জগতে, সে কামনা বাসনার জগতে সে ভগবানকে ভুলে গেলাম। সেই জন্য তো আমরা জন্ম নিয়েই আমরা ও করে কাঁদি। কেন জন্ম নিয়ে তো সবাই কাঁদে, হাসে না কেন? হাসতে পারতো, কাঁদে কেন? হাসতে তো পারতো, কাঁদবে কেন? কাঁদছি আমরা একটাই কারণ, হে মাধব, মাতৃগর্ভে যে তোমাকে প্রতিজ্ঞা করেছিলাম যে তোমার গুণগান গাইব, তার করতে গুণগান গাইতে পারবো না, পারবো না, পারবো না, ও না, ও না। একটা কথা বলি আপনাদের, কথা কিন্তু অতিরিক্ত কথা চলছে। এই অতিরিক্ত কথা বলে কিন্তু ভাবনা নষ্ট হয়। আজকের কিছু কিছু আমি তত্ত্ব দিয়ে যাব, যদি আপনার চুপচাপ বসেন। এই যে আপনারা বসে আছেন, প্রত্যেক কপালের চন্দন, এই চন্দন কীর্তনিয়া কপালে কেন দেয়? আর যারা কীর্তন শুনে তাদের কপালে কেন দিতে হয়? কথা বলে পারে না, চুপচাপ থাকেন, এতগুলো তত্ত্ব কথা বললাম। এই যে মালা, মালার জন্ম কোথায়? কেন কীর্তনিয়ার গলায় মালা দিতে হয়, ভক্তদের গলায় মালা দিতে হয়? চন্দন সবাই দেয়, কিন্তু কোনো আসলে মালাগুলো দেখিনি আমি, খুব গায়ে কম। কিন্তু আপনারা সেই নিয়মগুলো পালন করছেন, মানে অতীব সুন্দর ভদ্র পরিবেশ আপনার, আমার শাস্ত্র বোঝে। কিন্তু বিষয়টা কি, কেন দিতে হয়, মালার জন্ম কোথা থেকে হয়েছে সেটা কিন্তু আপনারা জানেন না। এই চন্দন কেন দিতে হয়, চন্দন জন্ম কোথা থেকে হয়েছে এগুলো আপনারা জানেন না। তবে আজকে বলবো, যদি সময় পাই তবে চুপচাপ বসতে হবে, হুজুর হুজুর করে মনে হবে। ধরে দেন, ধরে দেন। মাতৃগর্ভে থেকে বহির্প্রকাশ হয়ে আমরা কাঁদছি, ভগবান তোমার গুণগান গাইতে পারবো না, পারবো না, পারবো না। সেই জন্য তো মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, যখন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে মাত্র, হেসেছিল সবে। যখন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে মাত্র, তুমি মাত্র কেঁদেছিলে, কিন্তু হেসেছিল সবে, সবাই হেসেছিল। আমার সোনা হয়েছে, দানা হয়েছে, বলেন আহারে বড় হয়ে আমার লাঠি মারবে কত, আনন্দ করেন তো, সবাই হাসে।
কিন্তু এই বাচ্চাটি কেন কাঁদছে, আমরা কেন কাঁদলাম, এই কথাটা কেউ জানার চেষ্টা করো না। আরে ঘোড়াটা কেন কাঁদছে, এই জন্ম নিয়ে পৃথিবীতে নতুন পৃথিবীতে আসছে, এ হাসছে না কেন, এ কাঁদছে কেন, একে জিজ্ঞাসা করি আমরা? কেউ জিজ্ঞাসা করি না, সবাই আমরা কাঁদি। সেই জন্য বললে এই মায়ার জগতে থেকেও এমন কিছু কার্য করবো বপন, মরণে হাসিলে তুমি কাঁদিবে ভুবন। এই মায়ার জগতে, কামনা বাসনার জগতে থেকেও আমাদের এমন কিছু কার্য করতে হবে যে মৃত্যুকালে আমরা হাসতে হাসতে বৈকুণ্ঠ প্রাপ্তি হব। আর আমার জন্য, আমাদের জন্য দেশবাসী, জগৎবাসী সবাই কাঁদবে, আর আমরা হাসতে হাসতে বিদায় গৌর হরি বল বলে আমরা বৈকুণ্ঠ প্রাপ্তি হব। মৃত্যুকালে তো বেশি সবাই কাঁদে, তাই না? হাসে কত? কে? বাবা মরে যাবে, কাঁদছে আমার ছেলে, চিন্তা তাই। বাবা ছেলে চিন্তা করছে, ছেলেরা এসেছে, বাবা তো মরে যাওয়া, তার কাছে কত বাবা একটু বলে যাবো। বাবাকে বলছে, বাবা তুমি তো মরে যাওয়া, তার কাছে কত বাবা একটু বলে যাবো। বাবা বলছে, খোকা মহাদেবের কাছে 1 লক্ষ টাকা পাই, আর লিখে 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 দিচ্ছে। সুখীনের কাছে 5 লক্ষ টাকা পাই, লিখে। এইবার বাবা মনে মনে চিন্তা করছে, যন্ত্রগুলো খুব বদমাশ করতে বলছে, বৃন্দাবন আমার, বৃন্দাবনের কাছে এক সময় আমি 50 লক্ষ টাকা নিয়েছিলাম, তোর বাবা 70 দিয়েছি। এখন ছেলেগুলো বলছে, বাবার মাথা ঠিক নেই, বাবার মাথা ঠিক নেই। এতক্ষণ ঠিক ছিল, যখন বললো যে 50 লক্ষ টাকা আমি দেনা করেছি, ভাগ করেছি, তখন বলে বাবার মাথা ঠিক নেই। এই তো হলো, এই তো হলো বাসা, তাই না? কি করিলাম, শোনো, ভালো যদি বাঁচতে হয়, এই জগতে যাকে ভালোবাসবে সে আঘাত ছাড়া কিছুই দেবে না। যতক্ষণ আপনার শক্তি থাকবে, সংসারে যতক্ষণ আপনি কর্ম করতে পারবেন, সকালে বাসন মাজবেন, রান্না করবেন, স্বামী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতদিন সেবা করতে পারবেন, সংসারের কাছে আপনি খুব ভালো। কিন্তু যখন শরীর যখন ভর্তি হয়ে যাবে, যে সন্তানকে 500 বার মুখ না দেখে থাকতে পারেন না, সেই সন্তান দিনে একবারও দেখবে না, একবারও দেখবে না। মৃত্যু হয় না, কখন যে মারা যাবে। ঘরে মূল বা পুকুরের স্থান হয়, কিন্তু পিতা মাতা বৃদ্ধ হলে ভালো, মোজাই ঘরে বাবা মা থাকে না, সেই ঘরে না নিয়ে যায়। এই তো ভালোবাসা। আমার জীবনে নিরজনে বসে বসে কি করিতে কি করিলাম আমি, আমার জীবনে শুধু ভুল পথে গেলাম। কোন সন্তানকে আমি ভক্তি পথে আনতে পারলাম না। শিক্ষিত করিয়েছি, এটা বাহ্যিক শিক্ষা, চাকরি করছে, সবকিছু করছে, পুঁথিগত শিক্ষা দিয়েছি, কিন্তু তত্ত্ব তৈরি করিনি আমার সন্তানকে। আমি কি করিতে কি করিলাম, আমার জীবনে নিরজনে বসে বসে তাই ভাবি
জীবনে দেখেছি না ভালোবাসার কে জানি তো স্বার্থের লোকে তারাই হবে তারাই হবে এই পরশুদিন পেপারে দেখছিলাম সন্তান মায়ের মুখে বালিশ দিয়ে মেরে দিয়েছে। কেন? তার ঘরটুকু সম্বল ছিল বৃদ্ধ বয়সে সন্তানের নামে লিখে দেয়নি, তাই মাকে মুখে বালিশ দিয়ে শেষ করে দিল। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বুকে রক্ত পান করিয়ে অসহ্য কুটুম্বী ধ্বংস সংস্কৃতি বন্ধু থেকে যে সন্তানকে মানুষ করল, নিজের না খেয়ে সন্তানের মুখে তুলে দিয়েছে, সেই সন্তান মাকে মায়ের মুখে বালিশ দিয়ে মাকে শেষ করে জীবনে বেঁধেছিলাম ভালোবাসার ও স্বার্থের লোকে তারাই হবে পহর তারাই হবে কে জানতো এরা স্বার্থের লোকে আমার পহর করে দেবে। আমার সুন্দরবনে আপনারা জানেন, সুন্দরবন জানেন তো, মায়ের বয়স হয়েছে, বিছানায় পায়খানা প্রস্রাব করছে, সন্তান একটা ঝোড়াটা করে মাকে বসিয়েছে, মা চলতে পারে না, প্যারালাইসিস। পূর্ণিমা রাত মাথায় করে নিয়ে গভীর জঙ্গলে রেখে রেখে যাতে কোনো শিয়াল কুকুরে ওই মাকে টেনে নিয়ে চলে যাবে, কোনো শিয়াল কুকুরে মাকে টেনে নিয়ে চলে যাবে। একটা তাল গাছের গোড়ায় বসিয়ে রেখেছে, হঠাৎ পূর্ণিমার চাঁদ ডুবে গিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড মেঘ। ছেলে চুপ করে দাঁড়িয়ে আছে, খোকা। মা বলছে, ওরে খোকা, এখানে দাঁড়িয়ে থাকিস না, তুই সকাল সকাল উঠে যা। এখনই বজ্রপাত করতে পারে, কি বজ্রপাত করে আমার মাথায় মৃত্যু আমার মৃত্যু হয় হোক, তুই শুনে থাক, তুই বেঁচে থাক, তুই এই তো মা। সেই মাকে আমরা শ্রদ্ধা অবক্ত ছাত্র করে রাখি, সেই পিতা আমাকে জীবনে দেখেছিলাম ভালোবাসার ও কে জানতো স্বার্থের লোকে তারাই হবে Oh
সজনে বসে বসে তাই ভাবি মনে গো, তাই ভাবি মনে ভালোবাসা, এটাই ভালোবাসা। তাহলে প্রথম দরকার প্রত্যেক পিতামাতার ছোট্ট থেকে সন্তানকে সঠিক লালন পালন করা, তাই না? মা যদি দিবানিশি সিরিয়াল নিয়ে পড়ে থাকে, তার মেয়ে তো ফোন নিয়ে পড়ে থাকবে ছেলে মেয়ে। সেই জন্য সন্তানদের প্রত্যেকদিন সন্ধ্যাবেলা একটু গীতার কথা, ভাগবতের কথা শোনাতে হয়, সাধু সঙ্গ করাতে হয়, হরিনাম শোনাতে হয়, তবেই সে জ্ঞানী হবে। নাহলে সে ওই বাহ্যিক সন্তানের মতো সে বাহ্যিক হয়ে যাবে। তখন আমরা চারদিকে বলে বেড়াই আমার সন্তান ভালো না। দোষ তাদের না, দোষটা হলো আমাদের নিজেদেরই দোষ। আমরা সন্তানদের ঠিক মতো পরিচালনা করতে পারি না বলেই সংসারে এত অশান্তি, তাই না? এগুলো বুঝতে হবে। ভগবান এই কেস স্পর্শ করে বলছে কিশোর কুঞ্জে, আস্তে 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 ভগবান বলছে ও ললিতা, কৃষ্ণ যে যাওয়ার সময় মাথা কেস স্পর্শ করে চলে গেল, কিছু সিগন্যাল দিয়ে গেল, বুঝতে পেরেছিস? ললিতা বলে বুঝবো না। ওরে কৃষ্ণ তো মাথায় দাদা ছিল বলে, বলরাম ছিল বলে মাথায় কেশ স্পর্শ করে সংকেত দিয়ে গেল যে আজ রাতে কেশরকুঞ্জে আসছে। এই কেশরকুঞ্জে আমাদের যেতে বলে গেল, আজকে রজনীতে ওই কেশরকুঞ্জে তোর সাথে মিলন হবে। সত্যি কেশরকুঞ্জে আসবে তো? বলে হ্যাঁ। কেশরকুঞ্জে আসবে? বলে হ্যাঁ। তাহলে আর বিলম্ব নয়, কেশরকুঞ্জ সাজাতে হবে। সখীরা কি কুঞ্জ সাজাবে? একটা আপনি সাজাবেন না? কুঞ্জ কুঞ্জ কেশর কুঞ্জ। আমার বধুর তরে কুঞ্জ এই কুঞ্জ মাঝে রাধারানী কেশর কুঞ্জ সাজাচ্ছেন, কৃষ্ণ আসবে।
এই দেহকুঞ্জ যেন সর্বদা প্রাণ গোবিন্দকে আমরা দেখতে পাই। এই কুঞ্জ মাঝে দেখতে কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রাণের শ্যামরা কুসুম চয়ন মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল মল্লিকা মালতী আর জাতি জুটি সাজাইল ফলে ফলে সখীরা আপনি কুঞ্জ সাজাচ্ছে ফুলের প্রথম প্রহরে গেল দ্বিতীয় প্রহরে চলে গেল তৃতীয় প্রহর অতিবাহিত কিন্তু যার জন্য কুঞ্জ সাজিয়েছে সে কুঞ্জে প্রাণ গোবিন্দ এল না। কেন এলো না? ও মা গল্প
মন দিয়ে শুনুন। কেন এলো না? কৃষ্ণ রাত্রিবেলা রাধার কুঞ্জে আসবে বলে বেরিয়েছে ঠিক, কিন্তু মধ্যরাত্রিবেলা তার পথটা ভুল হয়ে গেল। কি পথ? যে পথটি আসছিল কৃষ্ণ, সে পথটা রাধারানীর পথ নয়, সেটা ছিল চন্দ্রাবলী, সতী চন্দ্রাবলী কুঞ্জের পথ। চন্দ্রাবলীকে, চন্দ্রাবলী রাধারানীর নিজের কাকার মেয়ে চন্দ্রাবলী, বিশ্বভানু মেয়ে রাধারানী। এই বিশ্বভানু মহারাজরা 5 ভাই ছিল। বিশ্বভানু, সুচন্দ্রভানু, চন্দ্রভানু, সুভানু আর ভানু। এই চন্দ্রভানু মেয়ে হলো চন্দ্রাবলী। আর সেই চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যায় কৃষ্ণের পায়ের নুপুর। তো রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু সবে শব্দ হয়, রুনু ঝুনু শব্দ হচ্ছে। চন্দ্রাবলী কানে গিয়েছে, এই শব্দ আমার কুঞ্জের সামনে আমি জীবনে কখনো শুনি। ও বাবা, কে যায় কে যায়, রুনু ঝুনু সুরের উপর কে বাজায়, কে বাজায়, তাই রুনু সুরের উপর কে বাজায়, কে বাজায়, চন্দ্রাবলী ছুটতে ছুটতে আসতে পড়লেন কৃষ্ণ চরণে। গোবিন্দ, গোবিন্দ, আজকে তোমার পেয়েছি, আমি তো তোমায় ছাড়বো না গোবিন্দ, আমি তোমায় ছাড়বো না। চন্দ্রা ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, চন্দ্রা তুমি ছেড়ে দাও। প্রভু, প্রত্যেক দিন তুমি রাধার কুঞ্জে যাও, আমি অভাগী, আমার কুঞ্জে তুমি কখনো আসোনি। আজকে যদি আমার জায়গায় অন্য কোনো ভক্ত তোমায় পেত, সে কি তোমায় ছেড়ে দিত? হে ভগবান, তুমি জগতের ভগবান, তুমি সবার সবার কৃপা করো, কিন্তু অভাগিনী কেন, তুমি কেন বঞ্চিত করছো? বঞ্চিত
বসে আছি পাবো জীবনে না হয় কেন বঞ্চিত চরণে কেন বঞ্চিত চরণে আমি বড় আশা বসে আছি পাবো জীবনে না হয় কেন বঞ্চিত চরণে কেন বঞ্চিত চরণে তুমি আপনা হইতে আপনা যারে কেহ নাই তুমি আছো তাই আপনা হইতে যারে কেহ নাই তুমি আছো তাই ভগবান একই সবে মিছে কথা ভাবি সে পারতা বড় বাজে প্রভু মরণে কেন বঞ্চিত